লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান। ট্রাম্প দাবি করেন তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। দুই পক্ষই নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, হোয়াইট হাউসে আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ অনুষ্ঠিত হতে পারে। ট্রাম্পের ভাষায়, গত কয়েক দশকে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে এমন উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করতে অস্বীকৃতি জানান বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি। তবে তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় অংশ নিচ্ছেন বলে জানা গেছে। এরই মাঝে যুদ্ধবিরতি ঘোষণার ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে গোলাবর্ষণের অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সীমান্তবর্তী কয়েকটি এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। লেবাননের সেনাবাহিনী জানায়, যুদ্ধবিরতি কার্যকর হলেও কিছু এলাকায় এখনও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, তাই বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে ঘোষিত এই ১০ দিনের যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তি আনলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। উমে ওয়াসেকা, দেশ রূপান্তর।